নমস্কার, আমি সুদীপ দাস। ভারত সরকার যেটা ঠিক করেছিল যে গোটা ভারতবর্ষ থেকে ৩২ জন সাংসদদের নির্বাচন করা হবে। ওরা ওরা গিয়ে গোটা বিশ্বের কাছে অপারেশন সিঁদুর এর যে ব্যাপারটা তুলে ধরবে এবং পাকিস্তান যে ভারতের উপর হামলা করেছিল সেটাও বোঝাবে। এখন এই যে ৩২ জন সাংসদকে সিলেক্ট করেছিল ভারত সরকার, তার মধ্যে কারোর প্রবলেম হয়নি, শুধুমাত্র তৃণমূলের প্রবলেম হয়েছিল। ভারত সরকার তৃণমূল থেকে ইউসুফ পাঠানকে সিলেক্ট করেছিল যে ইউসুফ পাঠান তৃণমূলে হয়ে যাবে, কিন্তু এতে মমতা ব্যানার্জি গোঁসা হয়ে যান। মমতা ব্যানার্জি বক্তব্য যে কেন ইউসুফ পাঠান, তোমরা কি আমার সঙ্গে কোনো ডিসকাস করেছিলে? আমরা কাকে পাঠাতে চাই বা না চাই সেটা কি আমার সঙ্গে কথা বলা উচিত ছিল না? তো এই ব্যাপার নিয়ে বেশ জলঘোলা হয়েছিল এবং মমতা ব্যানার্জি রেগে মেগে বলেছিলেন যে আমরা আমাদের দল থেকে কাউকে পাঠাবো না। তোমরা যখন আমার সঙ্গে ডিসকাস করোনি বা ডিসকাস করার প্রয়োজন মনে করোনি, আমরা কাউকে পাঠাবো না, উই উইল নট সেন্ড এনিওয়ান। কিন্তু একদিনের মধ্যেই বরফটা গলল। ভারতের সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু উনি মমতা ব্যানার্জিকে পার্সোনালি ফোন করেন এবং এ ব্যাপারে রাজি হন যে ঠিক আছে, আপনারা যাকে বলবেন তাকেই আমরা ওই ৩২ জনের মধ্যে পাঠাবো। তো তখন মমতা ব্যানার্জি ঠিক করে যে অভিষেক ব্যানার্জি যাবে, তৃণমূলের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি যাবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে হঠাৎ মমতা ব্যানার্জি কেন উনি নিজের যে স্ট্যান্ড ছিল সেই পয়েন্ট থেকে কেন সরে এলেন, সেই স্ট্যান্ড থেকে কেন সরে এলেন, এবং উনি ইউসুফ পাঠানের বদলে কেন অভিষেক ব্যানার্জির নামটা রেকমেন্ড করলেন? আপনার কাছে এই দুটো কোশ্চেন হতে পারে, তো এক এক করে জবাব দিই। প্রথমে স্ট্যান্ড থেকে কেন সরল? দেখুন, এটাতে কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জিকে ওই স্ট্যান্ডে থেকে সরতেই হবে। তার কারণ এটা দেশের ব্যাপার। তুমি যদি দেশের জন্য কিছু না করো, এই সময় কিছু না বলো, তাহলে কিন্তু তোমাকে দেশবিরোধী বলে একটা তকমা দেওয়া হবে যে তৃণমূল পার্টি দেশবিরোধী। বাকি সব দল তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, কিন্তু তৃণমূল কাউকে পাঠাতে চায় না, তারা দেশে ভালো চায় না। তখন এই কথাটা উঠতো এবং সে কথা ভেবেই মমতা ব্যানার্জি নিজের স্ট্যান্ডটা পাল্টালেন। এটা এটা উনি করতেন, শুধু একটু খেলাটাকে একটু বজায় রাখছিলেন যাতে ওপার থেকে কেউ তাকে একটু কনভিন্স করানোর চেষ্টা করে। মমতা ব্যানার্জি ওটাই চাইছিলেন, ঠিক আছে। এবার অভিষেক ব্যানার্জির নামটা কেন রেকমেন্ড করলেন? উনি তো ইউসুফ পাঠানকেও তো মানে অ্যালাউ করতে পারতেন, যেহেতু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা ইউসুফ পাঠানকে সিলেক্ট করেছিল। দেখুন, এখানে একটা জিনিস বোঝার আছে। দেখুন, ইউসুফ পাঠান আমরা জানি হচ্ছে একজন ক্রিকেটার, ওনার নাম আছে গোটা ভারত জুড়ে, নো ডাউট। কিন্তু পলিটিক্যালি ইউসুফ পাঠান কিন্তু মানে তৃণমূলের পক্ষে লাভজনক ছিল না, তৃণমূলের পক্ষে লাভজনক ছিল না। তার কারণ হচ্ছে, দেখুন, ইউসুফ পাঠান উনি বাইরে থেকে এসে তৃণমূলে জয়েন করেছেন এবং জয়েন করেই উনি টিকিট পেয়ে গেছিলেন এবং জয় পেয়ে গেছিলেন। কিন্তু উনি যে ভোটটা পেয়েছিলেন সেটা কি ওনার ফ্যান বেসের জন্য? না 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 না, পশ্চিমবঙ্গে ফ্যান বেসের জন্য কিছু হয় না। পশ্চিমবঙ্গে লোক মুখ দেখে আর পার্টির ঝান্ডা দেখে। এখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মুখ এবং তৃণমূলের যে ঝান্ডা সেটা খুব পপুলার, এবং ওই জন্যই ইউসুফ পাঠান কিন্তু ভোটে জিততে পেরেছিলেন। তো যে মানুষকে জেতানো হয়েছিল, মানে তার নিজস্ব কোনো ক্যারিজমা ছিল না, উনি ঠিকমতো বাংলা ভাষায় কথা বলতে পারে না, তৃণমূলের সংস্কৃতির সঙ্গে উনি মানে
খুব একটা ওনার যোগ নেই, কারণ উনি জাস্ট সবে উনি জয়েন করেছেন। আর এইদিকে আপনি ভাবুন অভিষেক ব্যানার্জি, একদম মানে তুখোড় খেলোয়াড়, একের পর এক হচ্ছে নির্বাচন উনি নিজে জিতেছেন, অন্যকেও জিতিয়েছেন। তো ওনার পলিটিক্যালি কতটা পাওয়ার পশ্চিমবঙ্গে, ওনার কতটা পাওয়ার আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন আপনি জানবেন। মমতা ব্যানার্জির পর যদি কাউকে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মানা হয় সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে না কি ইউসুফ পাঠান যাবে? তার তৃণমূলের লাভটা কি? তৃণমূলের মুখটা কে হবে? অভিষেক ব্যানার্জি তো হবে। ইউসুফ পাঠানকে পাঠালে তৃণমূলের লাভটা কোথায়? অভিষেক এই ইউসুফ পাঠান তো আজ আছে কাল নাও থাকতে পারে। ও বললো আমি আমি ছেড়ে দেবো, আমি হয়তো আমার ভালো লাগছে না রাজনীতি করতে। হয়তো কেউ বললো দাদা কোচিং করবেন, আমাদের খেলা শেখাবেন ছেলেদেরকে কোনো একাডেমিতে, বা কোনো আইপিএলে যদি কোনো হচ্ছে টিম বলে যে কোচিং করান, তখন তো ছেড়ে দেবে। তো একটা অনিশ্চয়তা ব্যাপারটা ছিল। এইসব চিন্তাভাবনা করেই কিন্তু মমতা ব্যানার্জি ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা রেকমেন্ড করেছে, এবং এটা হচ্ছে একটা ব্রিলিয়েন্ট পলিটিক্যাল মুভ বাই মমতা ব্যানার্জি। আপনি যদি রাজনীতিটা বোঝেন, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, হোয়াট আই এম সেইং, ইউ উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড। মমতা ব্যানার্জি যেটা করেছেন অনেক দূর চিন্তাভাবনা করে করেছেন। দেখুন, একজন ব্যক্তি তার দলকে রিপ্রেজেন্ট করবে গোটা, মানে ভারতের হয়ে তার দলকে রিপ্রেজেন্ট করবে, এবং সে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে, মানুষ তাকে চিনবে। তো সে তার যাকে মানুষ চিনবে সে মমতা ব্যানার্জির কাছের কেউ হবে না, বা সে পার্টির এমন বড় সড়ো হট্টাকর্তা কেউ হবে না। দেখুন, এখানে আপনি বলতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নিজে যেতে পারতো তো। না, মমতা ব্যানার্জি এটা স্টেটের মুখ্যমন্ত্রী, তাকে অনেক কিছু দায়িত্ব সামলাতে হবে, সে যেতে পারবে না এমনভাবে। তো অভিষেক ব্যানার্জিকে পাঠানো হলো, এবং মানে পাঠানো হচ্ছে, এটা ভেরি গুড ডিসিশন। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। গোটা বিশ্বের লোক অভিষেক ব্যানার্জিকে জানবে, এটাই তো মমতা ব্যানার্জি চাই, এটাই তো তৃণমূলের যে সাধারণ কর্মী আছে, যারা সমর্থক আছে, তারা তো এটাই চান। কোথায় কে ইস্যু পাঠান, সে যাবে গোটা বিশ্বের কাছে তৃণমূলকে রিপ্রেজেন্ট করতে। ও তৃণমূলে কী জানে? ব্যাপারটা বুঝতে পারছেন কি? ভালো করে বুঝুন ব্যাপারটা। তো এটাই আমি বলতে চাইছি। ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট মুভ বাই মমতা ব্যানার্জি। উনি যে একজন দক্ষ রাজনীতিবিদ, বা বলতে পারেন একজন রাজনৈতিক ব্যক্তি, এটা তার প্রমাণ।